হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের সামনে এখন আমি একটা এক পৃষ্ঠা আপডেট সিভি বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা অবশ্যই সঙ্গে থাকবেন। আমরা নতুন একটা ওয়ার্ড ফাইল খুলে প্রথমে আমরা এটাকে পেজ সেটআপ করে নেই। পেজ সেটআপটা করে নেই, আমার পুরো ভিডিওটা দেখবেন। শুধু যে আপনার এই সিভিটা আপনারা দেখলেন, দেখে তারপর আপনার কপি করলেন এমনটা না। এটার ভিতরে কেউ যদি কাজ করতে চান তাহলে এটার ভিতরে কিছু পেজ সেটআপের কাজ আছে, কিছু অপশন আছে। এই অপশনগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবেন। আমি কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি। এখন একটা ওয়ার্ড ফাইল খুলে আগে পেজ সেটআপটা করে নেই। পেজ সেটআপটা হচ্ছে আপনারা টপে 1 রাখবেন, বটম 0.5, লেফট 1 রাখি আমরা, রাইট, ঠিক আছে, যেটা আছে এটা পেজ সেটআপ A4 আছে, দিয়ে ওকে দিবেন। দেওয়ার পরে এই যে এখানে একটা অ্যারো চিহ্ন দেখতেছেন, অ্যারো চিহ্নটার কাজ হচ্ছে টিপ দিলে চেঞ্জ হয়, এইভাবে টিপ দিলে চেঞ্জ হয়। আমরা এই জায়গায় একটা দিয়ে রাখি, এই বরাবর একটা, আর একটা একটু দূরে দিয়ে রাখি। এটার ফলাফলটা আমি যখন টাইপ করতে যাব ওই টাইপের মাঝখানে আপনারা পাবেন এটার ফলাফলটা। আমরা শুরুতে এটা ইংলিশ করতে হবে। আমি আমার মতন ট্রিট করতেছি, আপনাদের তথ্য অনুসারে এখানে বসাবেন। তারপর আমরা লেফটের থেকে শুরু করি। প্রেজেন্ট অ্যাড্রেস টাইপ করব। C/O মানে হচ্ছে কেয়ার অফ। এখানে বাবার নাম হবে, বিশেষ করে বাবার নামই হয়। প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ভিলেজ দিবেন, পোস্ট অফিস। এখানে অনেকে মেইলিং অ্যাড্রেসও লিখে, প্রেজেন্ট অ্যাড্রেস, মেইলিং অ্যাড্রেস অর্থাৎ বর্তমান যোগাযোগের ঠিকানাটা। ডিস্ট্রিক্ট যশোর। এখানে সেল নাম্বার, মোবাইল নাম্বারটা প্রেস করবেন। অবজেক্টিভ, এটাকে আমরা ক্যাপিটাল লেটার করব। ক্যাপিটাল লেটার করতে হলে ব্লক করে শিফট চাপ দিয়ে ধরে ফাংশন 3 দিলেই ক্যাপিটাল লেটার হয়ে যায়। একটা ব্যাকগ্রাউন্ড দেব। অবজেক্টিভ এখানে আমি সংক্ষেপে 2 লাইনে আপনাদেরকে দেখাচ্ছি, বেশি বড় না, বেশি বড় করা যায় যেহেতু 1 পেজের সিভি করতেছি, সেক্ষেত্রে এখানে সংক্ষেপে কি লেখাটা ফুটিয়ে তোলা যায় ওইটা দেখাচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই জাতীয় আপডেট আরো সিভি নিয়ে আসবো। অনেস্টি, এরপরে আমরা নিয়ে আসবো জব এক্সপিরিয়েন্স। জব এক্সপিরিয়েন্সটা অবশ্যই এখানে অনেকে অনেক কোম্পানিতে চাকরি করে থাকে। যদি একাধিক কোম্পানি থাকে সেক্ষেত্রে 1 পেজের সিভিতে এটা সুন্দর হবে না। যদি একাধিক থাকে, অনেকের 2টা একটা কোম্পানির এক্সপিরিয়েন্স থাকে, এটা সিলেক্ট করে শিফট ফাংশন 3 দিলেই ক্যাপিটাল লেটার হয়ে যায় সবগুলো একসাথে। আমরা ভুলক্রমে যদি স্মল লেটার লিখে ফেলি, পরে ক্যাপিটাল লেটার করতে চাইলে
শিফটে চাপ দিয়ে ধরে রেখে তার ফাংশন উপরে ফাংশন 3 দিলেই ক্যাপিটাল লেটার হয়ে যায়। আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দিলাম এটা প্রথমেই কপি করে নিয়েছি, পরে পেস্ট করি। শুধু কোম্পানি নেম দিবেন, কোম্পানির নেমটা এখানে আমরা যে অ্যারো চিহ্ন দিয়েছিলাম অ্যারো চিহ্নের ব্যবহারটা এখানে কোম্পানির নেম একটা ট্যাব দিলাম, আরেকটা ট্যাব দিয়ে নামটা লিখতেছি আবুল খায়ের কোম্পানি গ্রুপ। এই যে এখন আবার ডেজিগনেশন একটা ট্যাব, তারপর একটা ট্যাব দিয়ে তার পদবি। এই ট্যাবের কাজটা হচ্ছে কিবোর্ডের বাম পাশে একটা ট্যাব চিহ্ন আছে, ওই ট্যাবটাতে প্রেস করলে আমরা যেখানে দিক নির্দেশনা দিয়েছি ওই জায়গায় চলে যাবে। এখানে যে যার মতন কত বৎসর করছেন ওই টাইমটা এখানে প্রেস করবেন, টাইপ করবেন। তারপর লিখবো পার্সোনাল ইনফরমেশন, এটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। পার্সোনাল ইনফরমেশন দিব, নেম দিয়ে একটা ট্যাব দিব। এই যে ট্যাব, এই ট্যাবটা এক ট্যাবে এখানে কিভাবে আসে আমি প্রথমেই বলে দিছি। আরেকটা ট্যাব দিয়ে এখানে ফাদার্স নেম, তারপর লিখবো মাদার্স নেম। খুব দ্রুত গতিতে টাইপ শিখতে চাইলে অবশ্যই কিভাবে শিখতে পারবেন খুব সহজে কমেন্ট করে জানান। কার ইচ্ছা আছে টাইপ শেখার দ্রুত গতিতে, এই জাতীয় পরামর্শ নিতে চাইলে অবশ্যই কমেন্টে জানান। ট্যাব দিলে সমান হয়ে যাবে। তারপর ডেট অফ বার্থ যে যার মতন এখানে টাইপ করবেন। ন্যাশনালিটি, বাংলাদেশি, ব্র্যাকেটে বাই বার্থ দিবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে লিখবেন, একটা টেবিল করতে হবে। এখানে টেবিল করতে হবে, টেবিলটা হচ্ছে 1 2 3 4 5টা কলাম দিয়ে তারপর নিচে রো দিবেন যার যতটুকু এক্সপিরিয়েন্স থাকে। এখানে টেবিল, ইনসার্ট, ট্যাব, এখানে কলাম, উপরেটা কলাম দিবেন, উপরে কলাম দিবেন 5টা, নিচে রো যে যার মতো থাকে লেখাপড়া যতটুকু যোগ্যতা ততটুকু এখানে নিচে সারি লাগবে, রো দিতে হবে। প্রথমে দিতে হবে নেম অফ এক্সাম, সরি এসএসসি হবে না, নেম অফ এক্সাম। পরের ঘরে গ্রুপ অবলিক সাবজেক্ট, পাসিং ইয়ার, রেজাল্ট, বোর্ড অবলিক ইউনিভার্সিটি। এসএসসি এইচএসসি পর্যন্ত বোর্ড থাকে, এরপর গুলো ইউনিভার্সিটি চলে যায়। ন্যাশনাল ইউনিভার্সিটি, কারো ঢাকা ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি হইতে পারে। এসএসসি সায়েন্স এখানে ক্রমান্বয়ে সারিবদ্ধভাবে দিয়ে যাবেন যেই করে যেটা লেখা হয়েছিল। রেজাল্ট যেহেতু এখন জিপিএ সিস্টেম, আর যাদের গ্রেড সিস্টেম ডিভিশন সিস্টেম, ডিভিশন লিখবেন। কুমিল্লা যশোর ইউনিভার্সিটি। এইচএসসি সায়েন্স,
2002 3 পয়েন্ট যশোর অনার্স সাবজেক্ট যে সাবজেক্ট নিয়ে করছেন ওই সাবজেক্ট এখানে টাইপ করতে হবে। বাংলা দিলাম। পাসিং ইয়ার 2006। আমি আমার মতন বসাই যাচ্ছি, এগুলো রিয়েল না, এগুলো কারো অ্যাকুরেট তথ্য না, ফরম্যাট অনুসারে জাস্ট আমি লিখে যাচ্ছি, টাইপ করে যাচ্ছি। আপনাদের মতন এখানে দিবেন, সবগুলো মিডল দিবেন, সেন্টার করে দিবেন সৌন্দর্যের স্বার্থে। এখানে আমি প্রায় শেষ করে ফেলবো, আরো অনেক কিছু লেখার আছে। পরবর্তী ধাপে অন্য ফরম্যাট নিয়ে অবশ্যই আসবো। এখানে নিচে নামটা দিতে হবে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি একটা অপশন দেওয়া যায়, যেহেতু জায়গা আছে। 13 পর্যন্ত ফন্ট সাইজটা দিবেন, এর নিচে দিলে সুন্দর হয় না, 12 পর্যন্ত দেওয়া যায়। এখানে যে যতটুকু ভাষায় অভিজ্ঞতা আছে এখানে টাইপ করবেন। বাংলা হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ, কারো ইংলিশ ভালো জানা থাকে, স্পোকেন, হিন্দিও জানা থাকে, এগুলো লিখবেন। স্পোকেন রাইটিং যেগুলো হিন্দি ভাষাও অনেকে বলতে পারে, এগুলো দিয়ে রাখবেন। আমি আরো এক সাইজ ছোট করে নেব, ফন্ট সাইজটা 14 আছে, 13 দেব। 13 দিয়ে আমি নেক্সটে ফিনিশ করে দেব। ফিনিশটা নামটা দিতে হবে, নামের নিচে ডেট দিতে হবে, নামের উপরে একটা আন্ডারলাইন দেওয়া লাগবে। আন্ডারলাইনটা এখানে কার্সরটা রেখে শিফটে চাপ দিয়ে ধরে হাইপেনটা ধরে রাখবেন। ব্যাক স্পেসের পাশে একটা হাইপেন আছে, হাইপেন একটা, এই যে এটা দিয়ে এভাবে প্রেস করলেই এরকম হয়, সুন্দর হয়। আপনার ইনসার্ট থেকে এটা বড় করে নেবেন, তুলনামূলক বড় করে নেবেন, বোল্ড করবেন, এটা আন্ডারলাইন করবেন, বোল্ড করবেন। বন্ধুরা, অবশ্যই আরো আপডেট সিভি পাইতে হইলে 2 পেজ 3 পেজ আরো আপডেট সিভি পাইতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে আসে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আমার এই চ্যানেলে আরো অনেক কিছু নিয়ে আলোচনা করি, আপনারা একটু ঘুরে আসেন, দেখে আসেন আরো কন্টেন্ট গুলো ভালো লাগে কিনা।